হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা নতুন বছরে নতুন ব্লগ শুরু করলাম। আমাদের বাসায় আসছে হচ্ছে লাবণী আপু। হ্যাপি নিউ ইয়ার বলো সবাই। নতুন বছরে নতুন ব্লগ আর নতুন বাসা চেঞ্জ করছি, এই জন্যই হচ্ছে আমার আম্মা, লাবণী আপু, সোয়াদ আসছে। তো আজকে হচ্ছে এখন একটু উপরে ছাদে আসছি, তারপর হচ্ছে বাইরে যাব সবাই মিলে একটু। এই তো আজকে কি করব? আজকে এই যে দেখেন পুরো মেঘাচ্ছন্ন আকাশ। কে কে গোসল করেন না অবশ্যই জানাবেন। না, আমরা কিন্তু গোসল করছি। আমরা সবাই করছি। তবে একটা জিনিস ভালো লাগে, শীতের দিনে মেকআপ করে অনেক শান্তি। শীতের দিনে মেকআপটা করলে সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব, তার আগে একটু ছাদে আসলাম, একটু ছবি টবি তুলবো। আর ছাদেও তো একদমই আসি নাই, নতুন বাসা যেহেতু। তো আজকে কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। খালামণিকে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, এমন পাঁচই ক্যামেরাম্যান তো আমার জীবনও রাখবো না আমি, মাগনো। ঠিক আছে, এইখানে এরা কি ভিডিও বানাইবো এটার ডিসিশন চলতেছে। এই যে হচ্ছে প্রোডিউসার, ডিরেক্টর আছে, আর এই যে বিএনসি হইলো উল্টাপাল্টা ক্যারেক্টার মতরা। শোনো তুমি ক্যামেরা ধরে রাখবা, তারপর হচ্ছে খালা। ওকে ওকে বাবা, তুমি আমাদের ছাদটা কিন্তু সুন্দর আছে, তাই না? ভিডিও রাখতে থাকবেন, ভিডিও করো। হ্যাঁ, ছাদটা আসলে অনেক, হ্যাঁ, এদিক দিয়ে আবার উপরে ওঠা যায়। ছাদটা সুন্দর আছে। আর আজকে ওয়েদারটা তো আরো বেশি সুন্দর, অনেক সুন্দর। একদম মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশাচ্ছন্ন। আমি ভিডিও করে দেব। তাই না, নিচে নামো। ওঠা যায়। এই যে দেখেন আমাদের ইউটিউবার ওইখানে ভিডিও হচ্ছে। ওই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আপা, ফেসবুকে অনেক ভাইরাল সে। আমরা বাইরে এই নো তো আমার জুতা পরো। ওই যে তোমার জুতা পরো। বাইরে গিয়ে জুতো পরো যাও। চলো চলো বাইরে যাই। যাই ক্যামেরা হচ্ছে, ক্যামেরা আমি আমার সবার হাতে হাতে স্মার্টফোন। চলো রিক্সা নাও। কোথায় যে যাবো আমরা জানি না এখনো। আসলে রিক্সা নাও, অনেক কিছু। আমাদের আরে শোনো কি সৎ ভাইরা আসছে তো উত্তরা থেকে, এজন্য আমরা এখন বের সৎ হইছি। ভাইয়ারা চলে গেল, আমি কান্না করি। আবার সৎ ভাইয়ের সাথে উত্তরায় যাইতে চাই। আবার হচ্ছে ওই যে সৎ ভাইয়া রিক্সায় উঠলে আমিও রিক্সায় উঠি। আবার ও সবই বুঝে। হ্যাঁ, আবার মাইরও দেয়। সোয়াদ অনেক অত্যাচার সহ্য করার। আমাদের জাতীয় জায়গায় আমরা চলে আসছি। সব আমরা আসলে এই জায়গাটা ছাড়া তেমন কিছু চিনিও না। আর এই জায়গাটা আমাদের কাছে মানে বেশি কমফোর্টেবল লাগে। তো আমরা চলে এসেছি হচ্ছে বড় রাস্তায়, টিকটক রোড। মাত্র দোকানপাট বসতেছে। এরপর হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো ফিরবো, তারপর হচ্ছে চলে যাবো বাসায়। তো আমরা যেহেতু জানুয়ারির শুরুতেই হচ্ছে নতুন বাসায় শিফট হয়েছি, তো তার জন্য হচ্ছে লাবণী আপু, আম্মার, সোয়াদ এসেছিল আমাকে একটু মানে টুকটাক হেল্প করার জন্য। তো ওনারা আসার পর যেদিন আমরা বাসা চেঞ্জ করলাম, বাসাটা চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা বিকেলে একটু বের হয়েছিলাম। সো ফার্স্টে আমরা গিয়েছিলাম একটু ছাদটা ঘুরে তারপরে চলে গেলাম হচ্ছে টিকটক রোড, বা যেটাকে বলে বড় রাস্তা, বা হচ্ছে সঙ্গীত কলেজের সামনে। হ্যাঁ, হাত ঠান্ডা হয়ে গেছে, একদম বরফ। তো আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তখন মাত্র দোকানপাটগুলো বসতে শুরু করেছে। আসলে দেখে কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আমাদের হাত পাগুলো একদম ঠান্ডায় জমে যাচ্ছিল। আকাশ প্রচুর কুয়াশাচ্ছন্ন ছিল, তখন হয়তো বা 4টা সাড়ে 4টার মতো বাজে। তো আমরা গিয়ে হচ্ছে ফার্স্টেই একটু গরম গরম কর্ন খেলাম, যদিও এগুলো আমাদের কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, কারণ এর আগেও আমি আর সাফানের বাবা একবার খেয়েছিলাম, তখন
তখন আমার কাছে অতটা একটা ভালো লাগেনি। কর্নটাকে হচ্ছে একটু মানে কয়লার মধ্যে আগুন দিয়ে এরকম করে পুড়ে তারপরে বেশ কিছু মশলা দিয়ে লবণ দিয়ে পুড়ে তারপর হচ্ছে দেয়। তো আমাদের কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, কেউই অত একটা পছন্দ করেনি। তো এখান থেকে কর্ন খাওয়া শেষে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা বার্গারের দোকানে। ওইখান থেকে সাফওয়ান আর সোয়াদ একটা বার্গার খেলো। বার্গার খাওয়া শেষে তারপরে আমরা গিয়েছিলাম একটা পিৎজার দোকানে, ওইখান থেকে আমরা একটা পিৎজা খেয়েছিলাম। তো ওই দিন মোটামুটি ভালোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যাবেলায়। ভুট্টা একটাই আমরা শেষ করতে পারলাম না। এটা শেষ হয় না একটু, আসলে সত্যি কথা বলতে তো মজা না, মজা না। হ্যাঁ একদম বেবি কর্নগুলা একটু ই করে দেয়, তো 1-2 মিনিটেই ফ্রাই করে দেয়। খাও খাও, দুজন খাও। সোয়াদ খাবে আর তুমি খাবা, দুজন একসাথে। চিকেন চিকেন মেয়োনিজ দিছে, খাও পুরোটা কামড় দিয়ে খাও। তুমি যদি খালি এগুলো দাও, তোমার খবর আছে। পানি লাগবে তোমাদের? পানি খাবা? একটা নিলে তো আমরা পরে খাইতে পারবো। একটা পানি দিয়ে নাপো। সাফান যেমন খাইতেছে মনে হইতেছে যে ও আছে সারাদিন কিছু খায় নাই। কোনটা ভালো একটু বলেন? আমাদের 5 নম্বরটা সবচেয়ে বেস্ট আর সবগুলাই ভালো। আমাদের 10 ইঞ্চিটা দিয়ে, এটা 10 ইঞ্চি দেখো, 5 নাম্বারটা। ওকে আপু খাইবো? সাফান খাবে। সাফান, এই সাফান আপু তোমার যে বার্গার খেলে কেমন লাগলো? অসাধারণ। সোয়াদের কেমন লাগছে? মজা মজা ছিল বার্গারটা? অসাধারণ। এখন পিৎজাটা খেয়ে রিভিউ দিবা, ঠিক আছে? কেমন লাগছে? ওকে অনেক চিজ দেয়। ও দেখো ছবি টবি তোলার আগে মানুষ তো আমি আমার জীবনও দেখিনি। যেমন ঠান্ডা আজকে অনেক শীত, আর ফুচকাটা হচ্ছে পুরো নাগা নাগা ঝাল ফুচকা। মজা। তোমার এটা এখনো চলতেই আছে, দেখো। পিৎজা খাওয়ার পরে একটু ফুচকা খেয়ে দেখি, নাগা ফুচকা। বাবার বাবা আমার অনেক ঝাল লেগে গেছে। মজাও ঝালও। চলে এসেছি বাসায়। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে ওয়েদার অনেক বেশি ঠান্ডা। তো বাইরে হচ্ছে আমাদের হাত পা একদম জমে যাচ্ছিল, মানে আমরা তো শীতের ড্রেস পরেছি, তাও অনেক বেশি মানে শীত লাগছিল। তো আমরা বাসায় এসেছি, এখন হচ্ছে আমরা একটু চা খাবো সবাই মিলে। আর মানে বাসা যেহেতু নতুন চেঞ্জ করেছি, আমরা গতকালকে বাসায় এসেছি, তো বাসার টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো। কি কি রান্না করছো? বিরিয়ানি, ভেজিটেবল, আর হচ্ছে কৈতরের মাংস। কবুতরের মাংস, হ্যাঁ। প্লেটে দিয়ে দাও সাইডে, সবজি দিয়েই তো খাইবো। দিয়ে দিব নাকি পরে নিবে? সবজি পরে নিব। আচ্ছা তাহলে সালাদটা মাখাই দেই, তো সালাদ নিলে নিব। সাফানো কি খাবে আবার?
তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি। আর এর পরের দিন হচ্ছে আমাদের রান্না করেছিল বিরিয়ানি, মিক্সড ভেজিটেবল, তার সাথে ছিল কবুতরের মাংস। তো সবাই মিলে হচ্ছে অনেক মজা করে খাবার খেলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।